গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে ব্লগটা মানে শুরু করতে একটুখানি লেট হয়ে গেছে, কারণ কি আমি একটু ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি। টাইমটা মানে এদিক ওদিক হয়ে গেছে রুটিনটা আজকে। আর প্লাস আজকে এখানে গেট টেট লাগাতে আসবে। ওই যে সামনেটা, এই যে দেয়ালটা আছে, এই সামনেটা, এই যে এখানটা গেট লাগবে। আর হচ্ছে আমার রান্নাঘরের জানলাটা বসবে, বাথরুমের জানলাটা লাগাতে আসবে। বললো এই 10:30 11টার দিকেই আসবে। তো তার আগে আর আমার রান্নাটা হয়নি। আসলে আমি ভেবেছিলাম, টার্গেট নিয়েছিলাম যে একটু সকাল সকাল উঠে রান্নাবান্নার ঝামেলাগুলো পুরোপুরি মিটিয়ে রাখবো। তারপরে রান্নাবান্নার ঝামেলাটা পুরোপুরি মিটিয়ে রাখলে তারপরে আমি আমার মতন কাজ করবো, ওরা যখন এসে যা করে করবে। কিন্তু রান্নাঘরটার কাজটা তো আমি মিটিয়ে রাখবো, কারণ কাজটা তো এখানে। এই যে জানলাটা লাগানো হবে। আর এখানে দেখো সমস্ত জিনিস ফাঁকা করে নিয়েছি। এই দেখো যা কিছু ছিল, র্যাক ট্যাক সমস্ত কিছু এরকম সমস্ত ফাঁকা করে নিয়েছি। আর এখানে একটা যে আকাশি কালারের ছিল, যে দেখতে পাচ্ছ, এটাকে গামছা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। ওপরে জিনিস তুলিনি, ওটাই খালি রেখেছি। এই জিনিসগুলো এখানে নিচে নামিয়ে রেখেছি, চাপা দিয়ে রেখেছি যদি ধুলো টুলো পড়ে। আর আমাদের খাবারটা হয়নি, তো বিল্লুদের খাবারটা আমি বানিয়ে নিলাম। বিল্লুদের খাবারটা আমি করা সম্ভব, সেই জন্য বানিয়ে নিলাম। নাহলে এখন ভাত করতে গেলে আমাকে দোকান থেকে চাল আনতে হবে। আসলে চাল টালগুলো শেষ হয়ে গেছে, তো চাল আনতে হবে। তারপরে রান্না আর সবজি, মাছ, মাংস এমনি ওগুলো অ্যাভেলেবেল আছে আমার ঘরে, আমি রান্না করতে পারবো। কিন্তু ওগুলো এখন করা যাবে না, করতে গেলে সময় লাগবে। দেখা গেলো রান্না টান্না করছি, কাটাকুটি করছি, রান্না করছি, সেই সময় এসে গেল। ওই জন্য রান্নাটা এখন করবো না। এইটা ইজি, ভাত আর মাছটা একসঙ্গে সেদ্ধ করাটা ইজি, সেই জন্য এটা বসিয়ে দিলাম বিল্লুদের খাবার। তো এটা দেখতে দেখতে হয়েও গেছে, আর একটুখানি ফুটলেই বন্ধ করে দেবো। গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, নাহলে উতলে যাবে। একদম ভরে ভরে গেছে না ওপর। আর গ্যাসটা আমার পরিষ্কার আছে, গ্যাসের উপরটা চুলো পরিষ্কার আছে, মোছাই আছে। আর এই র্যাকটাকে কী করেছি, এইখানটা দিয়ে দিয়েছি, এখানটা একটু সরিয়ে দিয়েছি। আর এটাও সরিয়ে নেব, ব্যথাটাও এখানটা সরিয়ে নেব। গ্যাসটা খুলে ওই দিকটা রাখবে, হয়ে যাবে। আর ওই যে আকাশি কালার একটা ওইখানটা রেখেছি। আর এইটা একদম ওই কর্নার থেকে একদম এই কর্নারে রেখে দিয়েছি। এই জায়গাটা একটু ফাঁকা তো রাখতেই হবে, নাহলে কাজটা করবে কী করে, তাই না? সেই জন্য তো চলো, ঘরের অবস্থা আমার মোটামুটি জঘন্য। এই কটা বাসন থালা হয়েছে, এগুলোই মাজবো। বাসন টাসনও কম, কাচাকুচিও সেরকম কিচ্ছু নেই, ঠিক আছে। ঘরটা একটুখানি অগোছালো আছে, আমি শুধু বিছানাটা তুলেছি। আর এখনও টুকটাক এইগুলো সমস্ত কিছু খাটের উপরে যা যাবতীয় দেখছি সব গোছাতে হবে। ওইখানটাও একটুখানি মানে বাজে অবস্থা হয়ে আছে, ওখানটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে এঁঠো যেগুলো বাসনপত্র আছে সব বাইরে বের করে সব মেজে টেজে নেব। এঁঠো বাসনগুলো ওই গামলার মধ্যেই রাখবো, ওগুলো মেজে টেজে নেবো। যা কিছু আর এক্সট্রা কাজ আছে ওগুলো ঝটপট করে নেবো, বেশি দেরি করব না, কারণ দেরি করে কাজ করতে আমার ভালো লাগে না। আর এইগুলো এখন গুছিয়ে টুছিয়ে নেবো, খাটটার ঝেড়ে একেবারে ঘরটারগুলো মুছে নেবো। বিল্লুরা গেছে ছাদে, ওদের দিয়ে এসেছি ছাদে। আর এই যে আমার মেয়ের একদম নতুন জুতোগুলো তো নতুন, এবার বাইরে রাখলে যদি ধুলো টুলো হয়। এটা তো একদমই নতুন, এটাও নতুন, এটাও মানে দুটো জুতো আমি একসঙ্গেই কিনেছিলাম, তবে এটা অনেকবার পরেছে, 5-6বার পরেছে। আর এটা কালকে ফার্স্ট মেলায় যখন গেছিলো তখনই পরেছে। তো জুতোগুলো ভেতরে এনে রাখলাম, যদি ধুলো টুলোর কাজ হয়, ধুলো টুলো পড়বে, সেই জন্য। আর টুকিটাকি ওখানে যা ডাব্বা টাব্বা এগুলো ছিল সব একটা গামলার মধ্যে করে রেখেছি, কাজ হয়ে গেলে আবার জায়গা রেখে দেবো। বেশি কিছু সরাতে হয়নি, অল্প জিনিসই সরাতে হয়েছে। কাজ হয়ে গেলে ঝটপট করে আবার জায়গা রাখবো। মানে জানলাটা লাগবে, ঠিক আছে, জানলাটা লাগবে। আর এখানকার গেট আর বাথরুমের ভেতর একটা লাগবে। তো লাগানো হয়ে গেলে তোমরা তো দেখতেই পাবে, তোমাদের তো দেখাবো, সবটাই বলবো। এখন আর বেশি বলে লাভ নেই, ঠিক আছে। তো চলো আমি একটু পরে আসছি কথা বলতে, বেশি কথা বলার সময় নেই। টুকটাক এটা ওটা কালকে মেলায় গেছিলাম, কিনেছি, তোমাদের সঙ্গে না একটু পরেই শেয়ার করবো, ঠিক আছে। ওগুলো শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। অনলাইন থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো দেখাবো করে কিছুতেই আর দেখানো হলো না। তো আমি চেষ্টা করছি ওগুলোও দেখানোর, ওগুলোও তোমাদের দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর কালকে মেলায় গিয়ে কী কিনেছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর কালকে কি হয়েছে তোমাদের আমি বলি একবার। এই যে আমি কালকে মেলায় যখন গেছি, আমি না ভেবেছিলাম এই যে
মেলায় দেখবে এক ধরনের ব্যাগ পাওয়া যায়, ব্যাগগুলো খুবই ফ্রেন্সি, হালকা আর দেখতে কিন্তু সুন্দর, তবে মজবুত আছে। ফ্রেন্সি হলে কী হবে, ব্যাগগুলো মজবুত আছে। তো আমি ভেবেছিলাম যদি কিছু কেনাকাটা করি তাহলে আমি ওর মধ্যে রেখে দেবো, কিন্তু সে ব্যাগ আমি আর কোথাও পাইনি। প্রত্যেক বছরই মেলায় বসে ব্যাগ, ওই ধরনের ব্যাগ পাওয়া যায় মেলাতে, কিন্তু এবারে বসেনি। আর আমি কি করেছি, দোকান থেকে যা যাবতীয় জিনিস কিনেছি একটা একটা করে মানে ক্যারি ব্যাগে দিচ্ছে, আর ক্যারি ব্যাগগুলো সবাই হাতের আঙুলে আঙুলে করে নিয়ে নিচ্ছি, মানে যেমন আর কি ক্যারি ব্যাগগুলো নিয়ে হয়, অনেকগুলো ক্যারি ব্যাগ হয়ে গেছে তো হাতের আঙুলে আঙুলে নিয়ে অনেকক্ষণ ঘুরেছি, কেনাকাটা করেছি, সব কিছু করেছি। আর আমার হাতের আঙুল না পুরো ব্যথা হয়ে গেছিলো, হাতও ব্যথা করছিলো খুব সেই থেকে, মানে অনেক কেনাকাটা করার পরে। আর একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলে একরকম হয়, কিন্তু তা না করে আর ওই জিনিসপত্রগুলো বারবার অনেক হাতে নিয়ে নিয়ে অনেকক্ষণ ঘুরেছি, তো আমার খুব অসুবিধা হচ্ছিলো। আবার একদিকে মেয়েকে ধরে আছি, একদিকে আবার টাকা পয়সাটা সামলাচ্ছি, ঠিক আছে, তারপর আবার এই জিনিসপত্রগুলো আবার সামলে নিচ্ছি, টাকা পয়সাটাও যেমন সামলাচ্ছি, জিনিসপত্রও সামলাচ্ছি। টাকা দিয়ে আমি জিনিসটা কিনছি, যদি হারিয়ে যায় তাহলে আমার কোনো লাভ নেই, ঠিক আছে। সেই জন্য সব কিছুই মেনটেন করে আমি ওই জন্য ভিডিও মানে করার কোনো রকম পজিশান পাইনি, সময় পাইনি। সময় বলতে কি বলতো, সেই পরিস্থিতিটা আর কি ছিল না, ঠিক আছে। তোমাদের তো সবই বললাম। আর একটা বাচ্চা থাকলে মেলার মধ্যে তো জানো আমার ভিডিও করাটা একদমই আগে নয়, যদি আমার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে যায়, তাই না। সেই জন্য আমি অতটা রিস্ক নিইনি। তো কি বলে, আজকে যাব না, কালকে গেছিলাম, আজকে যাব না, ঠিক আছে, কালকে যাব। এবার মানে হচ্ছে যেদিন ব্লগটা বানাচ্ছি তার আগের দিন গেছিলাম, আর যেদিন ব্লগটা বানাচ্ছি তার পরের দিন যাব, বুঝতে পেরেছো। তো যদি আমি যাই তো কালকে আমি একটা হ্যান্ডব্যাগ নিয়ে যাব, যদি কিছু কিনি হ্যান্ডব্যাগের মধ্যে নিয়ে নেবো। হ্যান্ডব্যাগ তো মানে হাতের মধ্যে থাকবে, তোমরা বুঝতেই পারছো যেরকম, তো ওরকম থাকলে আমার অতটা অসুবিধা হবে না, কিন্তু একটা হ্যান্ডব্যাগ আমি মানে অবশ্যই নেব, যাতে আমার কোনো কিছু কিনলে আর প্রবলেম না হয়। নাহলে হাতের মধ্যে করে রেখে 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 অনেকগুলো প্লাস্টিক হয়ে গেছিলো, মানে ক্যারি ব্যাগ অনেকগুলো হয়ে গেছিলো, জিনিসপত্র অনেকগুলো হয়ে গেছিলো, আমার খুবই অসুবিধা হচ্ছিলো। সেই জন্যে আমি করতে পারিনি, আসলে আমি ভিডিও করার সেই রকম সিচুয়েশান পাইনি। তো আমি কালকে যদি যাই একটা হ্যান্ডব্যাগ ক্যারি করব, আমার সঙ্গে নিয়ে যাব, আর যদি কিছু কিনে হ্যান্ডব্যাগের মধ্যে দিয়ে দেবো। আর তাহলে আমি যদি একটু মানে সেই রকম সিচুয়েশান থাকে, আমি একটু হলেও ছোট করে ভিডিও ক্লিপ হলেও আমি নেব, নিয়ে তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে, বলে দিলাম। কালকে যখন যাব নিয়ে যাব, তো দেখাবো তোমাদের। তো চলো আজকে এখন এই পর্যন্ত রাখছি, একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন দেখো আমি আর আমার মেয়ে দুজনে একটুখানি বিরিয়ানি খাচ্ছি, তো ভাবলাম চলো একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো এটা সকালের খাবার, তো সেটাই খাচ্ছিলাম, ওই জন্য একটুখানি ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই, বলে দিই। ক্যামেরাটা না আসলে একটুখানি উল্টো করে ধরা হয়ে গেছে, জানো তো, সেই জন্য এরকমটা হচ্ছে। তো চলো তোমরা পরে ভিডিও ক্লিপ দেখতে থাকো, কি করছি না করছি, ঠিক আছে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাত্রবেলা মোমো নিয়ে এসেছিলাম, এটা খাওয়া হয়নি, ওই জন্য এখন খাচ্ছিলাম। চাটনিটা এত ঝাল বাবা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর আগের দিনের দুটো ভিডিও ক্লিপ আমার নেওয়া আছে, মানে আগের দিনের যে ব্লগ বানাচ্ছিলাম দুটো ভিডিও ক্লিপ নেওয়া আছে, তবে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি বলে আমি আজকে যে সারাদিন ধরে আজকে যে ব্লগটা বানাবো সেই ব্লগটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে আর ওই দুটো ভিডিও ক্লিপ একসঙ্গে অ্যাড করে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নিও। শুভ সকাল, সবার দিনটা খুব ভালো কাটুক আজকে। তো এটা আমি খাচ্ছিলাম, তো ভাবলাম এখান থেকে এই ভিডিওটা শুরু করি। আর প্লেটগুলো না কালকে মেলার থেকে নিয়েছিলাম, তো চলো আমি খেয়ে নিয়ে পরে কথা বলছি, কারণ কি চাটনিটা খুব ঝাল। দেখো খাওয়া টাওয়া হয়ে গেছে, বিছানাটা ভালো করে তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর করে গুছিয়ে তুলে নিয়েছি। এবার খাটটা ঝাড়বো, আর এখানটা যা এঁঠো টেঠো যা যাবতীয় ছিল সব বাইরে বের করবো, এঁঠো বাসনগুলো মাজবো। আজকে কিছুটা জামা প্যান্ট আছে, একটু গরম জল করেও কয়েকটা জামা প্যান্ট কাচবো, আর এমনি ঠান্ডা জলেও কাচতে হবে, মানে টুকটাক কিছু কাচার আছে সেগুলো কাচবো। তো চলো আমি একটু পরে আবার কথা বলছি, ঠিক আছে? তো গুছিয়ে নিয়ে কথা বলছি। আর এটা দেখো সন্ধেবেলার ভিডিও ক্লিপ, জল টল ছিল না, রান্না টান্নার সমস্ত যা যাবতীয় জল টল ভরার জল টল ভরে নিয়েছি। আর একটা কেক অর্ডার করেছিলাম, এত মানে কি বলবো, এত ব্যস্ততার মধ্যে আর এত আমার মেয়েও এত ডিস্টার্ব করছিল, এত মাথা খারাপ করছিল, ওর জন্যই আসলে আমার কেকটা অর্ডার করা। আমিও খাই কেক, আমারও পছন্দ, তবে আমার মেয়ের জন্যই অর্ডারটা করা কেকটা। তো এত দুষ্টুমি করছিল যার জন্য আমি আর কেকের ভিডিও মানে কোনো ছবি টবি আমি নিতেই পারিনি। আর এখন হচ্ছে
আমি একটুখানি রান্নাঘরে একটুখানি দুধ মানে দুধটা আর জাল করব না, একেবারে চা বানিয়ে নেব, একটু ম্যাগি বানাবো, এই সমস্ত করব টুকটাক। আর সেগুলো পরে করব, এইগুলো পরে করব, গ্যাসের কাজগুলো। তবে এখানকার কাজগুলো আগে করে নেব, যেমন এই ছড়িয়ে ছিটিয়ে যে বোতল টোতলগুলো রয়েছে, জল টল ভরে নিয়ে এসে আমি রেখেছি, এই বোতল টোতলগুলো গুছিয়ে নেব, বাসনপত্রগুলো টুকটাক যা আছে গুছিয়ে নেব। আর আজকের বাসনপত্র সেরকম কিছু মাজিনি আমি, অল্প কয়েকটা গামলাতে বাসনপত্র রয়েছে, একেবারেও কম না একেবারেও বেশি না, মোটামুটি রয়েছে, ওগুলো মাজিনি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না সন্ধ্যাবেলা। আর তোমরা তো জানো আমি রাস্তার ওখানটা সমস্ত কাজবাজ করি, সেই জন্য আমি সন্ধ্যাবেলা বাসনটা মাজলাম না, একেবারে আমার মেয়ে কালকে সকালে তো স্কুলে যাবে, তো সকাল সকাল বাসনটা মেজে নেব। আর ও তো কেকটা তো একেবারে খাচ্ছে না, ও একটুখানি ঘুরছে ফিরছে খাচ্ছে, বাচ্চা মানুষ, ওর পছন্দ হয়েছে চকলেট কেক, আমাকে বলেছিল যে মা চকলেট কেকটাই অর্ডার করো, তো চকলেট কেকটাই অর্ডার করেছিলাম। আর এখানে আমার বিল্লু সোনাদের ভাত বানাবো। এখন আবার বিল্লুদের সাথে সাথে আবার রাস্তার কিছু কুকুর টুকুর ওদেরকেও খেতে দিই, টুকটাক ওদেরকেও মানে ভাত টাত দিই, বিস্কুট টিস্কুট দিই, এগুলো দিই, ঠিক আছে, কম বেশি দিই, ভালো লাগে আমার দিতে, ওরা খাক, দিই ওদের। তো তোমরা দেখো এখন বিল্লুদের খাবারটা বানাবো। এখানটা একটু মেসি হয়ে আছে, এই জায়গাটা একটু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নেব, ক্লিন করব। তো যতটা যা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো।
এখানে দেখো সব কিছু পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম মানে জঘন্য অবস্থা হয়েছিল। সেটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আর এই যে এখানে এক গামলা যে বাসন দেখতে পাচ্ছ তোমরা, এই এক গামলায় বাসন হয়েছে। এটা আজকে শরীরটা আমার খুব একটা ভালো না বলে মাজতে পারিনি আমি, ওই জন্য রয়েছে, কাল সকাল সকাল মেজে নেবো। আর নাহলে আর কিছু মানে এঁঠো নোংরা আর কিচ্ছু নেই। প্রেশার কুকারে অল্প একটু তরকারি আছে, ওইটা ভাবছি একটুখানি গরম করে একটা বাটির মধ্যে মানে আঁচড়ে নেব। আর ওই প্রেশার কুকারটা পরে মাজবো। প্রেশার কুকার আর এই যে এক গামলা এই বাসনগুলো, আর কিছু সেরকম নেই। আর ভাতের হাঁড়িতে তো ভাত রয়েছে, এইগুলোই। তো এইগুলো আমি কাল সকাল সকাল মেজে নেবো। এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে প্রায় 7টা মতো বাজে। আর সেরকম তো বাথরুমের তো পরিস্থিতি সেরকম নেই। এখন মাজলে আবার সেই রাস্তায় মাজতে হবে, রাস্তার ওখানে মানে খুব মশা, ওখানে এখন বসে মাজাই যাবে না। তো যা যাবতীয় ছিল বিকালে সব জল টল ভরে আমার যা জিনিস ছিল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই জলটা কিন্তু বিড়ালরা খায়, ঠিক আছে, মানে বড় বিল্লু, মানে ওই যে বাচ্চাগুলোর মা, ও তো কিছু কিছু সময় বাইরে যায়, আবার কিছু কিছু সময় আসে, ও যখন ইচ্ছে হয় ও আসে। তো এই জলটা ওই খায়, ওর জন্য বাইরে এখানটা রেখেছি, ঠিক আছে। চলো, আর এই চাবির রিং পুতুলটা ওখানে যে এই চাবি রিং পুতুলটা আমার মেয়ে মেলার থেকে নিয়েছে। এই দেখো কত দারুণ পুতুলটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আরে দাঁড়া না, ড্রেসটা দেখো, ড্রেসটাও খুব সুন্দর, পুতুলটাও খুব সুন্দর। এটা আমার মেয়েকে আমি কিনে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এখানে যা টুকটাক জিনিস ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। কটা জামা প্যান্ট আছে ওগুলো গোছাবো, গুছিয়ে একটু যাবো দোকানে, ফেব্রিকুইক আনবো আর দুটো দেশলাই আনবো। আর আমার একটা টপ আছে ব্রাউন কালার টাইপের টপটা দেওয়া আছে একজনের বাড়িতে সেলাই করার জন্য, তো সেলাই করা হয়ে গেছে, তো ওটা আনবো, ঠিক আছে। নাহলে এখানেও দেখে নাও সব সুন্দর করে আমি সব গুছিয়ে টুছিয়ে রেখেছি। তো এখানকার কাজ আমার কমপ্লিট। এবার যাবো ঘরে, কটা জামা প্যান্ট আছে গুছিয়ে করবো, যাবো হচ্ছে দোকানে। আর এই প্রেশার কুকারের তরকারিটা একটু পাল্টে নেব। আর বিড়ালদের জন্য মাছ ভাত সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছ ভাতটা সেদ্ধ হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর নেলসগুলো আপাতত এরকমই অবস্থা হয়ে গেছে, তোমাদের তো ভয়েস ওভার করেছি, ঠিক আছে। নেলসগুলো এখনও ভালো লাগছে, এর মধ্যে কোনো মানে পাথর নেই, তাও ভালো লাগছে। এইটাতে এই আঙুলটাতে একটাতে আছে পাথর, বাকিটাতে পাথর নেই, উঠে গেছে। এটাই ছিল না প্রথম থেকেই, এই তিনটেই ছিল, উঠে গেছে। থাক ওরা খেলছে। তো এখানে দেখো তোমাদের একটু দেখাই, টুকটাক কিছু জিনিস আছে যেগুলো আমি গোছাবো। এই টুকটাক কাপড় জামা কাঁথা এগুলো আছে, এগুলো গুছিয়ে তোমাদের তো বললাম যাবো একটু দোকানে, তারপরে দোকান থেকে এসে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো আর ভিডিওটাকে এন্ড করে দেবো। এই যে পুরো যে ব্লগটা, এই ব্লগটা পুরো এন্ড করে দেবো, এন্ড করে দিয়ে যাই হোক কিছু খাবো, খাওয়া দাওয়া করে শোবো, ঠিক আছে। আর কালকে কথা হবে তোমাদের সঙ্গে, সেগুলো পরেই বলবো। তবে কাল মানে রোজ তো আমি ব্লগ বানাই, রোজ তো ব্লগ বানাবোই, কিন্তু সেটা আমি পরে বলবো, যখন ব্লগ এন্ড করব তখন বলবো, ঠিক আছে। তো চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এগুলো একটু গুছিয়ে নিয়ে আগে, ব্ল্যাঙ্কেটটা এরকমই থাকবে, ব্ল্যাঙ্কেটটা আর তুলবো না, কারণ ওই লেপটা যখন ঘুমাই তখনই লেপটা মানে গায়ে দিই, গায়ে দেওয়ার জন্য করি। তা নাহলে সন্ধ্যে থেকে গায়ে দেওয়ার হলে একটু পায়ে দিয়ে যদি একটুখানি বসি, পায়ের মধ্যে চাপা দিয়ে যদি বসি, এই ব্ল্যাঙ্কেটটাই করি। বন্ধ কর এক্ষুনি বন্ধ কর। ব্ল্যাঙ্কেটটাই মানে বেশি ইউজ করা হয় যখন ঘুমায়, তখন ওইটা নিয়ে নিই। তো ঠিক, তো চলো আমি একটু পরে কথা বলছি। ধরো এখানে দেখো একটু করছি হচ্ছে ম্যাগি, আর একটু ঝোল ম্যাগি করছি। দাঁড়াও দেখো, এখানে করেছি হচ্ছে দুধ চা, এই দেখো এখানে করেছি হচ্ছে একদম গরম গরম দুধ চা,
এখানে হচ্ছে ম্যাগি। আর এখানে কেক অর্ডার করেছিলাম, সে আর দেখানো হয়নি। কেক খাওয়াও হয়ে গেছে, কেকটা দেখাতে পারিনি। কেকটা খাওয়া হয়ে গেছে, এখন দেখাচ্ছি তোমাদের। কেকটা নেইও, অল্প অল্প আছে, আমার মেয়ে একটু একটু করে খাচ্ছে, ঠিক আছে। মানে ও পছন্দ করে তো, ওর জন্যই আনা। আমি একটু খেয়েছি, আর বাকিটা ও পুরোটা তো একসাথে খেতে পারবে না, ওই জন্য অল্প অল্প করে খাচ্ছে, আর একটুখানি রয়েছে। তো তোমাদের দেখাতে পারিনি যে কেকটা কীরকম ডিজাইন ছিল। কেকটা চকলেট কেক ছিল, ভালোই ডিজাইন ছিল মোটামুটি। তো এই চাউমিনটা এখন, ম্যাগিটা এখন করছি, ম্যাগিটা খাওয়া হবে। চাটা করেছি, চাও খাবো, আর দুটো রোল আনতে বলেছি, রোল খাবো। এটা খেয়েই আজকে রাত্রেবেলার মানে খাবারটা কমপ্লিট করব। রাত্রেবেলা আর অন্য কিছু খাবো না, খাওয়ার ইচ্ছেও নেই, ভালো লাগছে না। ম্যাগিটা খাবো, একটু গরম গরম চা খাবো, আর দুটো রোল খাবো। দুটো রোল আমি একসঙ্গে খাবো না, আমার মেয়ে একটা খাবে, আমি একটা খাবো, ঠিক আছে। না, এটা এখানে থাক, চলো তুমি ঘরে চলো, এটা নিয়ে চলো, এটা যে যতটা আছে ফ্রিজে রেখে দিই। তো এখন দেখো এই যে রোলটা এসে গেছে, রোলটা এখন খাবো। ওগুলো বের করছো কেন, প্লাস্টিকের মধ্যেই ঢোকাও। তো রোলটা এখন খাবো, আর সাথে ডিমের একটা ছোট অমলেট ছিল, ওটাও নিয়ে নিয়েছি, বেকার নষ্ট হয়ে যাবে, কালকে আর খাওয়া যাবে না। আর এই যে এখানে অল্প একটুখানি ম্যাগি আছে, রেড কালার ম্যাগি, মানে ইপি নুডলসটা। এই প্লাস্টিকগুলো, এই কাগজগুলো ওর মধ্যে রাখ। তো রোলটা খেয়ে একবারে, অমলেট তো দেওয়াই আছে, ঠিক আছে। তো ম্যাগিটা খেয়ে নেবো, এটাই হচ্ছে রাত্রেবেলার ডিনার, আর কিছু করব না। এটা পুরোটা খেয়ে রাত্রেবেলার ডিনারটা কমপ্লিট করে তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে। একটু পরে আসছি কথা বলতে, খেয়ে নিয়ে আসছি। আমার মেয়ে রোলটা খায়নি, আমি রোলটা খেয়েছি, পুরোটাও খেতে পারিনি, হাফ রয়েছে আমার ভাগেরটা। আমার মেয়ে একদমই খায়নি, ওটাও রয়েছে, ও শুধু ওই ম্যাগিটাই খাচ্ছে, চাও খায়নি। যেরকম বলেছিলাম সেরকম অতটা খায়নি, সবই তো বললাম। তো আর এখানে দেখো আমার বিল্লু সোনারা ঘুমাচ্ছে, দেখো আমার বিল্লু সোনারা সবাই ঘুমাচ্ছে। ওই যে ওর মাম্মা, এই যে এই বিল্লুগুলোর মাম্মা, এই বিল্লু সোনাগুলোর মাম্মা, ওই যে আমাদের বড় বিল্লু, ও ঘুমাচ্ছে। আমার মেয়ের খাওয়া হয়ে গেলে ও খেয়ে টেয়ে মুখ ধুয়ে জল টল খেয়ে শুয়ে পড়বে, আমি ওদিকে শুয়ে পড়বো। আর এদিকে আমার চোনা বাচ্চালো, এদিকে আমার চোনা বাচ্চালো কী করছো? এই যে আমার চোনা বাচ্চালো, কি ঠিক আছে, নাও জল খেয়ে নাও। এই যে আমার চোনা বাচ্চালা, সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে এখন। ওদের ঘুমটা আমি ভাঙাতে চাই না, ওরা ঘুমাক। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। শুধু একটা বাচ্চাকে ওষুধ খাওয়ানোর বাকি আছে, এই যে এই শুটকি বাচ্চাটাকে, এই যে এই শুটকি পায়েল বাচ্চাটাকে একটু ওষুধ খাওয়াবো। এই যে আমাদের সোনালু, ওটা হচ্ছে আমাদের কিটি, এটা টুকটুক, ওটা শিল্পু। আর তো এই শুটকি পায়েলকে ওষুধটা খাওয়াবো, খাইয়ে আমি শুয়ে পড়বো। আর তো সবাই তো এ বাবা, ও তো পানি ঢেলে দিলি কেন? তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, एंड করে দিচ্ছি ভিডিওটা। সবাই খুব ভালো থেকো। ये देखिए मैं आज ये क्रंच करने वाली हूँ, ये है मिनी दिया, ये है मिनी दिया, ये स्लेट पेंसिल किट कैट, और ये थोड़ा सा कुछ है, मैं थोड़ा सा करूँगी, ठीक है। तो चलिए फ्रेंड्स, आज का क्रंच शुरू कर। তুমি মানুষ চেনো না?
ये हार्ड है फ्रेंड्स, मैं ये नहीं खा सकती, ये भी हार्ड है। तो फ्रेंड्स मैं इसको अब क्रंच करूँगी क्योंकि मेरे पास अभी भी ब्लैक बार, ठीक है, ब्लैक बार भी है, देख लीजिए ये ब्लैक बार, ये सॉफ्ट भी हो गया है थोड़ा सा, तो बहुत ज़्यादा टेस्टी है, बहुत ज़्यादा। আজকে রে আমাদের বড় বড় কি অবস্থা, তোর ওই ওড়িশার একশো পেটে যদি যায় তোর কিস্তিটা কি হবে তোর বাড়ির লোক বলেছে। এবার যদি তোর অন্য কোনো ব্যারাম যদি জোটে তোর ভিডিওর কপালে বাড়ি দিচ্ছে খানকি দানা, খানকি তোর পয়সা খানকি বড় না, খানকি ভরা না করে, খানকি ভিডিওর পয়সা হলে খানকি এটা কর বেটা কর, খানকি নিজের জীবনটা নিজে তুমি বুঝতে পারো তুমি ওইসব খাচ্ছ বুদ্ধির মাথা খেয়ে খেয়ে খানকি একদিন আমাদের পয়সা লোভে একটা বাড়ির মানুষের ক্ষীণ হয়ে গেল, সে कोई जेता खाना है बोले একটা পয়সা তুমি ওই পয়সা জন্য তুমি লবি কর। मैं आज का क्रंच मेरा कंप्लीट हो गया है, तो मैं आज का वीडियो यहीं पर एंड करती हूँ। तो मैं मिलती हूँ नेक्स्ट वीडियो में, और आप लोग तब तक हैप्पी रहिएगा अपने घर फैमिली के साथ, ठीक है फ्रेंड्स। तो चलिए टाटा, और सब्सक्राइब करना मत भूलिएगा फ्रेंड्स, ज़्यादा से ज़्यादा मेरे वीडियो को शेयर करना, सब्सक्राइब करके बेल जो नोटिफिकेशन है ना उसको आप ऑल पे रखिएगा, और वीडियो को लाइक करना, कमेंट भी करना फ्रेंड्स, ठीक है, मुझे बहुत अच्छा लगेगा आप लोग अगर कमेंट करिए तो, ठीक है फ्रेंड्स। तो चलिए टाटा।